পাকিস্তান ভাঙার কৃতিত্ব শুধু ভারত ও ইন্দিরা গান্ধীর। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি লোকসভায় এমন মন্তব্য করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা এতটুকু বলেই থামেননি। তিনি দাবি করেছেন বাংলাদেশের জন্মের কৃতিত্ব শুধু ভারতেরই, এবং সেটাও তার দাদি ইন্দিরা গান্ধীর। 1971-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের ভূমিকা পুরোপুরি নাকচ করে দিয়ে প্রিয়াঙ্কা বলেন, মহান দেশপ্রেমিক শহীদ ইন্দিরা গান্ধী, যিনি সফল কূটনীতির মাধ্যমে এবং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মোকাবেলা করে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ বানিয়েছেন। ভারতীয় পার্লামেন্টে দেয়া এই বক্তব্যে প্রিয়াঙ্কা বাংলাদেশের গণমানুষের লড়াই ও সংগ্রামকে অস্বীকার করে বাংলাদেশ সৃষ্টির মূল কৃতিত্ব দিয়েছেন তার দাদিকে। ইন্দিরা গান্ধীর কূটনৈতিক সাফল্যের জন্য প্রশংসাও ঝরেছে কংগ্রেস নেত্রীর কণ্ঠে, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে তিনি অস্বীকার করেছেন আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী অর্জনকে। লক্ষাধিক মানুষের জীবন দানের ইতিহাসকে পাল্টে দিয়ে তিনি 1971-কে দেখেছেন এক সংকীর্ণ ও স্টেরিওটাইপ ভারতীয় দৃষ্টিকোণ থেকে। আর সেই সময় উপস্থিত কংগ্রেস সদস্যরা ক্রমাগত করতালির মাধ্যমে সেই পক্ষপাতদুষ্ট বয়ানকেই সমর্থন করেছেন। কেবল পাকিস্তানকে আলাদা করা নয়, মুক্তিযুদ্ধে বিজয়ের ক্রেডিটও দাবি করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। নরেন্দ্র মোদীকে ইন্দিরার কৃতিত্ব স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি তিনি বলেন, 71-এ তার দাদির জন্যই 1 লক্ষ পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে, অথচ এর জন্য তিনি কখনোই কোনো কৃতিত্ব নেননি। অন্যদিকে অপারেশন সিন্দুরে মোদির কৃতিত্বকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা আরও বলেন, কৃতিত্ব নিন, ঠিক আছে, অলিম্পিকে আমাদের পদক আসে, এরও কৃতিত্ব নিন, কিন্তু কেবল কৃতিত্ব নিলেই নেতৃত্ব হয় না, বরং দায়িত্ব পালন করতে হয়। উপস্থিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো ভেটেরান লিডাররা এ সময় নীরবে কংগ্রেস নেত্রীর বক্তব্য শুনছিলেন। ভারতীয় পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্যে 3টি প্রধান বিষয় রয়েছে। একটি হলো, এর মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে এক অর্থে একটি ভারতীয় প্রকল্প তা সহজভাবে বর্ণিত হয়েছে। বলা হয়ে থাকে, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 16ই ডিসেম্বরে বিজয়ের পরে বলেছিলেন, হাজার সালকা বাদলা লিয়া, অর্থাৎ মোহাম্মদ বিন ঘুরির আগমন থেকে শুরু হওয়া এবং মুঘলদের শাসনের শেষ হওয়া প্রায় দীর্ঘ 600 বছরের মুসলিম শাসনের প্রতিশোধ নেওয়া হয়েছে দুই পাকিস্তানকে আলাদা করার মাধ্যমে। অর্থাৎ এটা মুসলিম শাসন ও ভারত ভাগের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিশোধ। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হলো মুক্তিযুদ্ধের ভারতীয় ন্যারেটিভ, যা 55 বছর ধরে আওয়ামী লীগের মাধ্যমে এবং কালচারাল ফ্যাসিস্টদের হাত ধরে বাংলাদেশকে গেলানো হচ্ছে। প্রিয়াঙ্কার বক্তব্য তার বিপরীত দিকে অবস্থান গ্রহণ করে। ধর্মের ভিত্তিতে গঠিত হওয়া পাকিস্তানের দুঃশাসনের ও বৈষম্যের বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের তাগিদেই মুক্তিযুদ্ধ হয়েছিল বলে যে ভারতীয় ন্যারেটিভ প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে গিয়ে অকপট স্বীকৃতি দিয়েছেন যে পাকিস্তানকে ভেঙে টুকরো করা ছিল ইন্দিরার কৃতিত্ব। প্রিয়াঙ্কা গান্ধীর তৃতীয় দিকটি হলো, এই বক্তব্য বাংলাদেশের গণমানুষের চিন্তা, চেতনা, লড়াই সংগ্রামের কৃতিত্বকে অদৃশ্য করে দেয়। একই সাথে 1971-কে ভারত ও ইন্দিরা গান্ধীর একক কৃতিত্বের অধ্যায়ে পরিণত করে। এখান থেকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই যে প্রতিবেশী দেশ হিসেবে সহায়তা করার নামে মূল ক্রেডিটই এখন দিল্লি নিজের করে নিতে চাইছে। সুতরাং এইখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের ইতিহাসকে কেবল 52 থেকে 71-এ সীমাবদ্ধ না করে তার সুদীর্ঘ লড়াই সংগ্রামকে সঠিকভাবে চিত্রিত করতে হবে। স্বাধীন সুলতানি আমল, ফরাইজি আন্দোলন, ফকির বিদ্রোহ, পলাশির প্রান্তরে নবাবের পরাজয়, নীলকরদের বিরুদ্ধে আন্দোলন, চিরস্থায়ী বন্দোবস্ত, সিপাহী বিদ্রোহ থেকে 1947 সালের দেশভাগ, সেখান থেকে 1952 এবং 1971-এ প্রবেশ করতে হবে। মুক্তিযুদ্ধকে ভারতের কৃতিত্ব বা বিচ্ছিন্নভাবে না দেখে মুক্তির আকাঙ্ক্ষায় থাকা একটি জাতির শত শত বছরের ঐতিহাসিক লড়াইয়ের ধারাবাহিক ফলাফল হিসেবে দেখতে হবে।